খুব সুন্দর একটা সিনেমা, আসলে না দেখলে তো বোঝা যাবে না। আমরা আরও আগেই দেখতাম, এখন হচ্ছে দেশের অবস্থা ভালো না, তাই একটু দেরি হইল। কিন্তু আমরা যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিনেমাটা দেখেছি, খুব সুন্দর সিনেমা, পরিবার নিয়ে সবাই একসাথে দেখার মতো একটা সিনেমা। আসলে না দেখলে বোঝা যাবে না। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন সিনেমা হলে, আপনারা এসে সিনেমা দেখুন। নতুন যারা আছে তারা কি করছে, ভালো হলে অবশ্যই ভালো বলতে হবে, খারাপ হলে সেটাও বলতে হবে। না বললে তো বোঝা যাবে না, মানুষের ভুলগুলো ধরা যাবে না। হ্যাঁ, আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। এই ডার্ক ওয়াল এটা দেখুন, আপনারা দেখে ভালো মন্দ বিচার করে অবশ্যই আপনারা বলবেন। আপনারা বললে অবশ্যই ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করার চেষ্টা করবেন। আসলে সিনেমা ঈদের পরপর এই পর্যন্ত 3-4টা সিনেমা দেখেছি, এটাও দেখার ইচ্ছা ছিল, কিন্তু যখনই আসবো তখনই আমাদের ঝামেলা চলতেছে। আপনারা জানেন দেশের অবস্থা ভালো না, তো এর মধ্যেও আমার পরিবারের 4-5 জন আসছে, সবাই দেখতে আসলাম, ভালো লাগলো এই। অবশ্যই, কারণ হচ্ছে তার পারফরমেন্স খুবই ভালো লেগেছে। সে যে নতুন হয়ে যে সুন্দর অভিনয় করেছে, চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয় সামাজিক আমাদের পরিবার নিয়ে যারা দেখার মতো, দেখতে চায়, সুন্দর একটা মেসেজ আছেন এখানে, দেখলে সিনেমাটা বোঝা যাবে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। আর আমরা তো যেমন সাকিব ভাইয়ের সিনেমা দেখি, আরিফিন শুভ আছেন, সিয়াম আছেন, আরও অনেকে আছেন, সবার সিনেমাই দেখি, কিন্তু মুন্না খান নতুন নায়ক, সেই হিসাবে আমার মনে হয় যে তার সিনেমাটা দেখে আপনারাই বিচার করেন যে কেমন হয়েছে। আমার দৃষ্টিতে আমি দেখেছি খুব ভালো হয়েছে, এবং আমাদের মনে হয় সামনে এইরকম আরও ভালো কিছু সিনেমা আমরা পেতে চাই। ভালো করেছে এবং ভালো হয়েছে, ভালোই লেগেছে। তবে আমি মনে করি আমাদের বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করলে আমার মনে হয় বেশি ভালো হতো। কলকাতার নায়িকা নিয়ে কাজ করেছে, ভালো হয়েছে, খারাপ সুন্দর হয়েছে। আমি ঈদের পরে সাকিব ভাইয়ের সিনেমাটা দেখেছি, তারপর বুবলি আপুর সিনেমাটাও দেখেছিলাম, কিন্তু আসলে আমাদেরও তো প্রবলেম থাকে, সব সময় তো হয় না যে এসে ছবি দেখার। আমি সাকিব ভাইয়ের তুফান সিনেমাটা চলেছে, এটা দেখেছি প্রথমেই। না দেখতে আমরা এটা আসলে সিরিয়ালে ভেবেছিলাম যে একটার পর একটা দেখব, তো সময়, তারপর হচ্ছে দেশের অবস্থা, সব কিছু মিলেই দেখলাম এখন এটা খুব ভালো লাগে। আমি আন্তনগর নামের একটা সিনেমা করেছি, আন্তনগর। আমার ডিরেক্টর হচ্ছেন কিশোর রাব্বানি। আমার সিনেমাটা রিলিজ হয়ে যায় ঈদের আগেই, তখন বন্যা চলতেছিল, তখন হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে এটা কিছুদিনের জন্য স্থগিত রাখা ছিল, এখন দেশের অবস্থা ভালো হলে আবার আমরা হলে দিব। আমি এর আগে মন্তাজুর রহমান আকবর স্যার, ওনার একটা সিনেমাতে কাজ করেছিলাম, কিন্তু এখানে আমি লিডে কাজ করেছি। তখন ওখানে আঁচল আপু ছিল, আমি ছিলাম, আর এটাই আমার প্রথম ছবি মনে হয় যে আমি লিডে কাজ করেছি। যোগ্যতা বলতে এখানে সিনেমাতে কাজ করার জন্য যে প্রশিক্ষণগুলো দরকার, আমি সেগুলো করছি এবং ট্রাই করছি আরো ভালো কিছু করার জন্য। ছবিটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। ছবিটা আসলে একটা সামাজিক ছবি। এটার মাধ্যমে আমরা দেখলাম যে মেয়েদের আত্মসম্মানের বিষয় যেটা তারা তুলে ধরছে, খুবই ভালো লাগছে। একটা আপু যে কথা বললো, যে একটা নায়কের যে সিনটা ছিল, উনি খুব ভালো কাজ করছে। নতুন হিসেবে, ওনার ছবি হিসেবে খুব ভালো লাগছে। হ্যাঁ, পেরেছে, খুব ভালো লাগছে, অভিনয় খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওনার চেহারা অনেকটাই এরকম, খুব ভালো লাগছে, অনেকটাই এরকম। আর ওনার অ্যাকশনগুলো খুব ভালো লাগছে, খুব ভালো। তাও এরকম ছবি আমরা আরও পেতে চাই, আরও ভালো ছবি হোক, আরও ভালো কিছু হোক বাংলাদেশে, আমরা এটাই চাই।